আওয়ামী পিরিয়ডে বিচার প্রক্রিয়া ট্রাইব্যুনালে কেমন হয়েছে সেটা সবাই দেখেছে আর কি। আমরাও তখন দেখেছি যে হচ্ছে সাক্ষীকে আপনি কোর্ট থেকে গুম করে নিয়ে যাবেন, অথবা বিচার প্রক্রিয়া পুরো নাটক মঞ্চস্থ করে বিচারককে জোরপূর্বক বলানো যে আমি একটা রায় চাই, আবার নাটক করবেন যে আমি খাড়ায় যেমন বসায় দিবেন। এই সকল কেলেঙ্কারি কিন্তু আমরা দেখেছি, রেকর্ড ফাঁস হওয়া দেখেছি। এবং মিথ্যা অভিযোগগুলা কত কিলোমিটার দূর থেকে দেখে চেহারা চিনেছে, প্রথম দেখাতে চিনেছে তিনি অমুক। এভাবে করে সাজানো নাটক প্রত্যেকজনের ক্ষেত্রে আমরা দেখেছি। এবং এমনও দেখেছি যে কোনো কোনো মামলায় যে হচ্ছে যিনি সাক্ষ্য দিবেন সেই সাক্ষ্যদাতা সেই সাক্ষ্যদানে রাজি না হওয়াতে তাকে গুম করে নিয়ে যাওয়া হয়েছে, পরবর্তী তাকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে নির্যাতন করে। এসবগুলো রূপ আমরা তখন জাতির সামনে বলতে পারি নাই, অথবা মিডিয়াও তার ফেসিবাদের শিকার হয়ে সে বলতে পারে নাই। কারণ আলহামদুলিল্লাহ আমরা একটা কেসের মধ্য দিয়ে, আমাদের এটিএম আজহার ভাইয়ের কেসের মধ্য দিয়ে আমরা এটা সামনে দেখেছি। আজহার ভাই আমাদের ঢাকা ইউনিভার্সিটি ছাত্র শিবিরের প্রথম সভাপতি, প্রতিষ্ঠাকালীন সভাপতি। আর সেদিক থেকে আমরা অবশ্যই আনন্দিত যে আমাদের প্রথম যিনি সভাপতি, তাকে নিয়ে যে মিথ্যাচার এতদিন করা হয়েছে, এত বছর কারাবরণ করতে হয়েছে, মানসিক শারীরিক নির্যাতন করতে হয়েছে, এখান থেকে মুক্তি পেয়ে অন্তত মিথ্যা অভিযোগ থেকে, অপবাদ থেকে, এই ধরনের নানা অপরাধের যে অপরাধ অভিযুক্ত করা হয়, সেই ধরনের আজে বাজে অপরাধের মিথ্যা অপবাদ থেকে তিনি আজকে মুক্তি পেয়েছেন। তবে যতই মুক্তি পান, তার কি সেই এত বছরের কারাবরণকে আপনি তাকে ফিরিয়ে দিতে পারবেন? এই দুর্বিষহ দিনকে ফিরিয়ে দিতে পারবেন? এই যে পরিবারবিহীন কাটানোকে তাকে ফিরিয়ে দিতে পারবেন? এই যে শারীরিক এবং মানসিক নির্যাতন কি তাকে ভুলিয়ে দিতে পারবেন? এই হারানোর সময়গুলো কীভাবে ফিরিয়ে দেবেন? তা নিশ্চয়ই পারবেন না। তবু আমরা এইটুকু সান্ত্বনা পাই যে বিশাল পাহাড় সমাজে অন্যায় অবিচার ছিল, সেটার জাস্টিস এশিওর করা, সেটা সত্য উন্মোচন করা অন্তত শুরু হয়েছে। আশা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দিবেন বলে আল্লাহর কাছে দোয়া করছি যে বাকি কেসগুলোর ক্ষেত্রেও যে মিথ্যা অপবাদ দিয়েছে সেগুলো জাতির সামনে উন্মোচিত হোক, লাইভ সম্প্রচার হোক, সেই উন্মোচনের সেই সত্য ঘটনাগুলো সবাই দেখুক, সেটাই প্রত্যাশা করি।